হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে মোবাইলটি নিয়ে কথা বলবো সেই মোবাইলটির নাম ভিভো V50e। গাইস মোবাইলটি বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তো গাইস মোবাইলটি নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। তার আগে বলি, যারা যারা তোমরা ভিডিওটি দেখছো, যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো চলো গাইস, মোবাইলটির ফিচার্স কি, দাম কত, কবে লঞ্চ হতে চলেছে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থেকো। গাইস এর আগে ভিভো কোম্পানি ভিভো V50 মোবাইলটি লঞ্চ করেছিল। তো দামদার মোবাইলটি চলেছে। কোম্পানি এবার V50e মোবাইলটি লঞ্চ করতে চলেছে। আশা করি মোবাইলটি ভালো হবে। তো চলো জেনে নিই মোবাইলটির বিস্তারিত সম্বন্ধে। মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। মোবাইলটির ডিজাইন হুবহু ভিভো V50 মোবাইলটির মতো করা হয়েছে। মোবাইলটির ডিসপ্লেটি একটি 6.77 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যার রং 1.7 বিলিয়ন কালার রয়েছে। ডিসপ্লে রেজলিউশন 1080x2392 এবং রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লে আকৃতি 20.5:9 অনুপাতে রয়েছে, যার ডিসপ্লে পিপিআই ঘনত্ব 388 পিপিআই। স্ক্রিন টু বডি রেশিওটি 90% এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড শিল্ড গ্লাস। ডিসপ্লে ব্রাইটনেস 1300 থেকে সর্বোচ্চ 4500 নিটস এবং ডিসপ্লেটি একটি HDR10+ এবং ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে। এবার কথা বলবো মোবাইলটির মেইন পার্টস ক্যামেরা সম্বন্ধে। মোবাইলটির পিছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সাথে ব্যবহার করা হয়েছে সোনি সেন্সর। সোনি সেন্সরটি ব্যবহার করা হয়েছে IMX822। ক্যামেরা ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে অটো ফোকাস এবং পিছনে ফ্ল্যাশ হিসেবে ব্যবহার করা হয়েছে উরালাইট সেন্সর। পিছনের ক্যামেরা দিয়ে 30 FPS 4K এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। মোবাইলটির সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে গাইস 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যেটি কিন্তু পিছনের ক্যামেরার মতোই 30 FPS 4K এবং 1080-তে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো গাইস মোবাইলটির বিল্ড কোয়ালিটি এবং টেকনোলজি নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15 এবং কাস্টম ইউআই ফানটাচ OS 15। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। সিপিইউটি ব্যবহার করা হয়েছে 2.5 GHz-এর অক্টা কোরের সিপিইউ। সাথে জিপিইউটি ব্যবহার করা হয়েছে মালি G615। গাইস ফোনটিতে জাভার পরিবর্তে ব্রাউজার ব্যবহার করা হয়েছে। এবার কথা বলবো গাইস মোবাইলটির রোম এবং র্যাম নিয়ে। গাইস মোবাইলটিতে রয়েছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ মেমোরি। 8GB র্যামকে পরবর্তীতে 16GB পর্যন্ত বাড়ানো যাবে এবং 12GB র্যামকে পরবর্তীতে 24GB পর্যন্ত বাড়ানো যাবে। এবার কথা বলবো মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটির কানেক্টিভিটি হিসেবে রয়েছে 5G ভোল্টি, সাথে রয়েছে 3G এবং 4G কানেকশন, সাথে রয়েছে ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ 5.4 এবং রয়েছে USB Type-C 2.0 কানেকশন। অতিরিক্ত ফিচার হিসেবে রয়েছে GPS, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে এবং রয়েছে ফেস আনলকের মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। অতিরিক্ত ফিচার হিসেবে রয়েছে অক্সিলোমিটার, কালার লাইট সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। রয়েছে প্রক্সিমিটি, জাইরোস্কোপ, কম্পাস ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। মোবাইলটিতে 3.5mm এর হেডফোন জ্যাক ব্যবহার করা হয়নি। সাথে জল এবং ধুলোবালি হিসেবে ব্যবহার করা হয়েছে IP54 এবং IP59 দুটি প্রোটেক্টর। মাল্টিমিডিয়া হিসেবে মোবাইলটিতে FM রেডিও দেওয়া হয়নি, বাকি সব কিছু মাল্টিমিডিয়া রয়েছে। এবার কথা বলবো গাইস মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 5600 mAh-এর হাই পারফরমেন্স লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সাথে রয়েছে 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং এবং রিভার্স চার্জিংয়েরও ব্যবস্থা রয়েছে। মোবাইলটির সব কিছু ফিচার্স নিয়ে চুলচেরা আলোচনার পর এবার কথা বলবো মোবাইলটির দাম কত হতে চলেছে। মোবাইলটির 8/128GB ভ্যারিয়েন্টের দাম থাকছে 27,000 টাকার আশেপাশে এবং 8/256GB দাম থাকছে 30,000 টাকার আশেপাশে। এবার কথা বলবো গাইস এই দামে এই মোবাইলটির দিকে যাওয়া যায় কিনা, অর্থাৎ বাই করা যায় কিনা। মোবাইলটির ডিসপ্লেটি একটি অ্যামোলেড কার্ভ স্ক্রিন হলেও মোবাইলটির যে পিপিআই ঘনত্ব সেটি কিন্তু গাইস অনেক কম, কারণ 388 পিপিআই মাত্র, যেখানে মোবাইলটির পিপিআই ঘনত্বটি মোটামুটি 450-এর উপরে হওয়া উচিত ছিল। ডিসপ্লে প্রোটেকশন, রিফ্রেশ রেট, ব্রাইটনেস সব কিছুই ভালো দিয়েছে। গাইস মোবাইলের ক্যামেরাটিতে মোটামুটি ঠিকঠাক ব্যবহার করা হয়েছে। মোবাইলটিতে ধুলোবালি এবং জল প্রতিরোধী হিসেবে ভালো IP রেটিং ব্যবহার করেছে। বাকি গাইস মোবাইলের প্রসেসরটি ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি 7300, এটিকে আরও খুব ভালো ব্যবহার করতে পারতো। মোবাইলের ব্যাটারি, চার্জার সব কিছুই ভালো দিয়েছে। গাইস মোবাইলটি যদি তোমরা ক্যামেরা এবং ব্যাটারির দিক দিয়ে নিতে চাও তাহলে মোবাইলটি খুব ভালো হতে চলেছে।
গাইস আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশে এই মোবাইলটির দাম 35 থেকে 40,000 টাকার মধ্যে হতে চলেছে। বাকি তোমরা মোবাইলটির দিকে অনায়াসে যেতে পারো, কোনো প্রবলেম নেই। বলে রাখি মোবাইলটির লঞ্চ গতকাল হতে চলেছে, অর্থাৎ এপ্রিলের 10 তারিখে লঞ্চ হতে চলেছে মোবাইলটি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কারণ বন্ধুদেরকে জানাতে বন্ধুদের সঙ্গে শেয়ার করা অবশ্যই প্রয়োজন। দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।